কেসি কেফি এর সম্পর্ক এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক্সামে আসবে। সো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করো। ইনশাআল্লাহ তুমি সহজেই এই বিষয়টা বুঝতে পারবা। দেখো ভাইয়া এখানে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা আগের ক্লাসে কিন্তু এগুলোর বেসিক শিখে আসছি। সো তুমি চাইলে বেসিকটা শিখে আসতে পারো। আর বেসিক না শিখলেও বুঝবা। তো ফার্স্ট এখান থেকে আমরা কেসি বের করব। তো কেসি আমরা এখান থেকে কি করে বের করব? তো কেসিটা হচ্ছে তোমার উৎপাদের হার। দেখো বিক্রিয়া হচ্ছে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার হার ডিভাইডেড বিক্রিয়কের ঘনমাত্রার হার। এখানে তোমার উৎপাদ হচ্ছে এইটা। এখানে আমাদের ফার্স্টে যেটা করতে হবে উৎপাদের ঘনমাত্রার হার লিখতে হবে। তো ভাই এখানে উৎপাদে কে আছে দেখো তো, এখানে এম আছে ফার্স্টে, তাই না? এই যে এম লিখবা, ভালো করে বুঝো। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আর এম এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এম এর পাওয়ার। পাওয়ারটাকে তুমি সুন্দর করে উপরে দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার এম এর ঘনমাত্রার হার। সেম ভাবে এখানে কিন্তু আমাদের আরো একটা উৎপাদ আছে যেটা হচ্ছে এন। তো আমরা কিন্তু এখানে এন এর ঘনমাত্রার হারটাও সেম ভাবে বের করব। থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে পাওয়ার যেটা আছে ভাইয়া সেটা সামনে চলে যাবে। তো আমরা এখান থেকে উৎপাদের ঘনমাত্রার হার লিখছি। নিচে হচ্ছে তোমার বিক্রিয়ক। তো বিক্রিয়কে কে আছে দেখো তো, এ আর বি আছে। এ এর সামনে যেটা আছে সেটা হচ্ছে এ এর সহগ, আর বি এর সামনে যেটা আছে সেটা হচ্ছে বি এর সহগ। তো আমরা এখানে কি করব, এখানে এ লিখবো, ঠিক আছে? আগের মতো করে থার্ড ব্র্যাকেট দিবা। আর এখানে যেটা সামনে আছে সেটা পাওয়ার হয়ে যাবে ইনটু, তুমি এখান থেকে যে বি লিখবা, বি রে তুমি সেম ভাবে থার্ড ব্র্যাকেটে দিবা, মানে ঘনমাত্রা প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আর এই যে সামনে যে বিটা আছে এটা সহগ, সহগ কিন্তু উপরে যায়। তো আমরা জাস্ট এভাবে কেসি লিখতে পারি, অথবা আমি চাইলে এটাকে আরেকটা সিস্টেমে কিন্তু লিখতে পারি যেটা তোমাদের শিখেছিলাম। এই থার্ড ব্র্যাকেট না দিয়ে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? সি লিখতে পারি। সি, দেখো এভাবে লিখবা সি, তারপরে এম। আর উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা পাওয়ার আকারে থেকে যাবে। বুঝছো? ছোট হাতের, এটা বড় হাতের এম, এটা ছোট হাতের এম। সেম ভাবে এখানে তুমি সি লিখবা, এখানে বড় হাতের এন, এখানে ছোট হাতের এন। নিচে চলে আসো, তুমি এখানে সি লিখে নিচে এ লিখতে পারো, উপরে তোমার ছোট হাতের এ, এখানে আবার সি লিখতে পারো, নিচে তোমার বি, উপরে হচ্ছে তোমার বড় ছোট হাতের বি। তো এইভাবেই কিন্তু কেসির সমীকরণ লেখা যায়। সি দিয়ে লিখলে ঘনমাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলেও ঘনমাত্রা বোঝায়। তো আমরা যদি এখান থেকে কেসি নির্ণয় করতে পারি, একইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে কেপিটাকে নির্ণয় করতে পারবো একদমই সেম ভাবে। তো কেপি সমান কি হবে? জাস্ট এখানে সি এর স্থানে পি হবে ভাইয়া। এখানে যে সি আছে না, সি এর স্থানে কি হবে বলো তো? পি হবে। যে পি লিখবা, তারপরে নিচে হচ্ছে বড় হাতের এম, উপরে ছোট হাতের এন, ছোট হাতের এম। তারপরে এখানে তুমি লিখবা সি, পি লিখে নিচে লিখবা এন, উপরে ছোট হাতের এন। এখানে সেম কাহিনী, পি এর নিচে তুমি লিখবা এ, উপরে ছোট হাতের এ। এখানে তুমি লিখবা পি এর নিচে বি, উপরে ছোট হাতের বি। তো এইভাবে তুমি কেপিটাকে লিখবা। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো। আর যারা বেসিক ক্লাসগুলো করছো তারা তো আরো ভালো করে বুঝছো। ওকে, তো আশা করি তুমি এইটুকু যদি ক্লিয়ার করে বুঝো, তাহলে এখন আমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে, একটা ছোট্ট বিষয় দেখে শিখে আসবো। আমরা সবাই ছোটবেলা শিখছিলাম যে পিভি সমান সমান এন আর টি। এটা তোমরা শিখছো কিনা বলো? পিভি সমান সমান এন আর টি সূত্র অবশ্যই দেখছো। তো এখান থেকে আমরা পি সমান সমান যেটা লিখতে পারি দেখো, এন ডিভাইডেড ভি, মানে ভিটা গুণাকারে ছিল, পার হইলে। তো এখানে যদি আমরা পিটারে রেখে দিই আর ভিটারে পার করে দিই তাহলে এনভিআরটি হবে, ঠিক আছে? এটা তো বুঝছো। এরপরে ভাইয়া এখান থেকে আমরা জাস্ট যেটা লিখতে পারি সিআরটি। এখন তুমি বলবা স্যার এখানে সিআরটি কেমনে আসলো, তাই না? চলো একটু তোমাকে একটা বিষয় বোঝাই। দেখো আমরা একটা সূত্র জানি, এন সমান ভিএস। তো এসটা হচ্ছে তোমার মোলারিটি বা ঘনমাত্রা। এসটা কি বলতো? ঘনমাত্রা। তো এখানে যদি আমরা এসটাকে রেখে দিই, তাই না? এসটাকে রেখে দিই, দেখো তো ভি ছিল গুণ আকারে, পার হলে ভাগ হবে, মানে ভাগ হয়ে কত হবে? এন ভি হবে, ঠিক আছে? তো এই যে ভি আর সি দুইটা সেম জিনিস, আমরা এখানে চাইলে এসও লিখতে পারি, ঘনমাত্রার এসও লিখতে পারি, চাইলে সিও লিখতে পারি। তো এন ভি সমান যদি এস হয়, বা তুমি এস রে সি লিখতে পারো। এস মানে ঘনমাত্রা মিন করে, সি মানে ঘনমাত্রা মিন করে। তো এখানে তুমি এন ভি এর পরিবর্তে সিআরটি লিখতেই পারো। লিখতে পারো কিনা বলো? আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন চলো আমরা এই মানটাকে নিয়ে যে ভাইয়া, এই যে তোমার হচ্ছে পি সমান সমান সিআরটি, এটা একটু বসাই দিব। এই যে কেপি সমান সমান দেখো লেখা আছে, তো এইখানে আমরা মানটা বসাই দিব। তুমি দেখো পি যেখানে লেখা আছে, পি এর স্থানে কি বসাবো? পি এর মান কত পাইছি আমরা? সিআরটি পাইছি। সিআরটি পাইছি, এখানে আমরা জাস্ট এই যে মানটা বসাই দিব। নিচে হচ্ছে বড় হাতের এম, উপরে ছোট হাতের এম। তারপরে তুমি এখানে সেম ভাবে আবারও মান বসাই দিবা সিআরটি। দেখো নিচে হচ্ছে তোমার বড় হাতের এন, উপরে ছোট হাতের এন। তুমি নিচেও কিন্তু সেম ভাবে এই মানগুলো বসাই দিবা। পি এর স্থানে কি বসাবা? সিআরটি। তুমি এখানে লিখবা ছোট হাত, মানে বড় হাতের এ আর ছোট হাতের এ। তারপর এখানে তুমি সেম ভাবে সিআরটি লিখবা।
এখানে বড় হাতের বি, উপরে ছোট হাতের বি। জাস্ট এইভাবে সুন্দর করে মানগুলো বসায় দিবা। তো বুঝছো তো নাকি ভাইয়া? নাকি বুঝো নাই ব্যাপারটা? তো আশা করি তোমরা এইটা ভালো করে বুঝতে পারছো। এখন তুমি যেটা করবা, এখান থেকে এই সি এর উপর আমরা জাস্ট একটু আলাদা করে লিখবো। দেখো কি করবো, সি এর উপরে এম, তার উপরে ছোট এম। তারপর এখান থেকে তুমি জাস্ট সি এর উপরে এন, তার উপরে ছোট এন ডিভাইডেড। এখানে তুমি জাস্ট লিখবা সি এর উপরে এ, তার উপরে ছোট এ, মানে একটু আলাদা করে লিখতেছি আমরা। এখানে সি এর উপরে বি, এখানে বি। কেন লিখতেছি একটু ওয়েট করো, বুঝতে পারবা। আর এদিকে তোমার তাহলে বাকি থাকলো কোনটা বলো তো? এখানে বাকি থাকলো তোমার হচ্ছে আর টি, আর টির উপরে আছে এম। তো ভাই দেখো এখানে আর টি লিখছি আমরা, এর উপরে লিখতেছি হচ্ছে এম, আর একটা হচ্ছে আর টি, এর উপরে হচ্ছে এন। তুমি সেম ভাবে নিচেও একই ভাবে লিখতে পারো, এখানে আর টি, এর উপরে হচ্ছে তোমার এ আছে, আর এখানে আরেকটা যে আর টি আছে, তার উপরে কি আছে বলো তো? এই যে বি আছে। তো আমি এটা লিখতে পারি। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি নিচে, যেমন এখানে সিআরটি নিচে তো এম ছিল, এখানে এম লেখেন নাই কেন, বা এখানে আপনি এ বিটাকে লিখলেন না কেন? তোমার মনে এই কোশ্চেনটা আসতে পারে। তো ভাই এটা আসলে লিখি নাই, কারণ হচ্ছে এই আর এবং টি এরা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হলে আসলে নিচের সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন নাই। উপরে তোমার যা আছে তুমি জাস্ট উপরে পাওয়ার গুলো লেখো। এখানে এগুলো কিন্তু জাস্ট পাওয়ার, এগুলো হচ্ছে সহগ ছিল, সেই সহগগুলোই সামনে বসছে। যেহেতু আর আর টি ধ্রুবক, তো এই জন্য লেখা হয় না। এটা হচ্ছে সহজ কথা। এখন তুমি দেখো সি এর উপরে এম, এর উপরে এম, তারপরে হচ্ছে সি এর উপরে এন, এর উপরে এন আছে, এটা ছোট হাতের এন হবে। এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে ভালো করে ফলো করে, এখানে কি লিখতে পারি? এটা মানে কি কেসি লেখা যায় বলো তো? লেখা যায়। তো আমরা এখন এই জাস্ট এই যে কেপি ইকুয়াল টু কি লিখতে পারবো, এই সবটুকুর পরিবর্তে কেসি লিখতে পারবো কিনা বলো? অবশ্যই আমরা এখানে কেসি লিখতে পারবো। তো আমরা এখানে কেসি লিখে ফেলছি। আর এখানে তুমি দেখো দুইটা আরটি আছে, দুইটা আরটি এর ভিতরে কি করতে পারো, একটা আরটি লিখতে পারো, আর এখানে পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে, এম যোগ এন। নিচে তুমি দুইটা আরটি থেকে একটা আরটি লিখতে পারো, যেহেতু গুণাকারে আছে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো কেপি সমান সমান কেসি, আরটির উপরে এম প্লাস এন, আর হচ্ছে এম এ প্লাস বি হইলো যেটা আর কি। তো ফাইনালি ভাইয়া দেখো আমরা যেটা লিখতে পারি এখান থেকে, সুতরাং কেপি সমান সমান কেসি, তারপরে কি লিখবো বলো তো? এখানে আমি জাস্ট দুইটা আরটি থেকে জাস্ট আমরা একটা আরটি লিখলাম। তারপরে দেখো তো এই পাওয়ার গুলো কি ভাগ আকারে আছে না? ভাগ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এটা তো তোমরা 9-10 শিখে আসছো। তাহলে এম যোগ এন মাইনাস এ প্লাস বি আমরা লিখতে পারি কিনা বলো? লিখতে পারি। বা এটাকে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি, কেপি সমান সমান কেসি, এর উপরে আমরা ধরো লিখলাম হচ্ছে আর টি। এখানে দেখো লিখতে পারি ডেল এন, এই জায়গায় ডেল এন লিখলাম। তো ডেল এন মানে দেখো দুইটার পার্থক্য, ডেল দ্বারা কি বোঝায়, পার্থক্য বোঝায়। তো এখানে ডেল এন মানে কি সেটা আমরা নিচে লিখে দিচ্ছি। ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বিক্রিয়কের মোল সংখ্যা। তো দেখো ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, তো এটা মোল সংখ্যা হবে, তারপরে হচ্ছে মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এই হলো তোমার বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার বিক্রিয়কের মোল সংখ্যা। এটাই হচ্ছে তোমার ডেল এন। বা জাস্ট এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল এন সমান হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি না, এম প্লাস এন মাইনাস হচ্ছে এ প্লাস বি। এগুলো কিন্তু মূল সংখ্যা। উপরে যে তোমার এই যে পাওয়ার গুলা গেছিল সেগুলো প্রত্যেকটা হচ্ছে মূল সংখ্যা। তো আশা করি তুমি কেসি কেপির এই সম্পর্কটা বুঝতে পারছো। তো কেসি কেপির ভিতরে আরো অনেকগুলো সম্পর্কের ক্লাস আমরা পার্ট বাই পার্ট দিয়ে দিব। আশা করি এতটুকু বুঝছো। আর যদি বুঝতে প্রবলেম হয় সেটা আমাকে বলিও। এইটুকু ক্লিয়ার কিনা? আর নেক্সট ক্লাসগুলো অবশ্যই আপলোড হবে। যারা করতে চাও অলরেডি ইউটিউবে হয়তো হবে, বা স্পেশাল ভাবে পার্সোনাল গ্রুপে হতে পারে। তো চাইলেই নাম্বারে নক দিও, টোটালি ফ্রিতেই ক্লাসগুলো করতে পারবা ইনশাল্লাহ।